أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি আশা করছি তোমরা ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি উচ্চ মাধ্যমিক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের অধ্যায় ৩, যার শিরোনাম সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস। আমি আজকে আলোচনা করব সংখ্যা পদ্ধতির পারস্পরিক রূপান্তর, বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল এর মধ্যে পারস্পরিক রূপান্তর নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ এই পর্বে। তো আমি আশা করব তোমরা আমার এই কথাগুলি মনোযোগ সহকারে শুনবে এবং বোঝার চেষ্টা করবে। ফাইনালি তোমরা পরীক্ষার খাতায় সঠিকভাবে লেখার চেষ্টা করবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের আলোচনা থেকে তোমরা শিখতে পারবে বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতির মধ্যে রূপান্তর। আমি আশা করব তোমরা ভালো করে আমার কথাগুলি শুনবে এবং বোঝার চেষ্টা করবে। শুরুতেই আমরা কথা বলবো বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমালের মধ্যে পারস্পরিক রূপান্তর নিয়ে কিছু গুরুত্বপূর্ণ কথা। যেমন এখানে যদি প্রশ্নে ডেসিমেল সংখ্যা চাওয়া না হয় বা দেওয়া না হয়, তাহলে এই নিয়মগুলি আমাদের প্রযোজ্য হবে। অক্টাল সংখ্যাকে বাইনারিতে রূপান্তর এবং বাইনারিকে অক্টালে রূপান্তর, হেক্সাডেসিমাল সংখ্যাকে বাইনারিতে রূপান্তর, বাইনারিকে হেক্সাডেসিমালে রূপান্তর, অক্টাল সংখ্যাকে হেক্সাডেসিমাল, হেক্সাডেসিমাল সংখ্যাকে অক্টালে রূপান্তর। এই নিয়মগুলি আমরা প্র্যাকটিস করার চেষ্টা করবো ইনশাআল্লাহ আজকে। শুরুতে বাইনারি ও অক্টালের মধ্যে পারস্পরিক রূপান্তর। এখানে আমরা কিছু কথা দেখতে পাচ্ছি যে ডান থেকে বামে দ্বিগুণ করে, ডান থেকে বামে দ্বিগুণ করে মান ধরে ৩ ঘরের বাইনারি অঙ্ক সমতুল্য এক অঙ্ক অক্টাল মান নির্ণয় করা হয়, যা সাধারণত আমরা কথা প্রসঙ্গে বলি দাদা নাতি পরিবারের মতো। এখানে একটি ট্রি দেওয়া হয়েছে যে দাদার সাথে সম্পর্ক বাবা এবং চাচা, তারপর ভাই বোন, চাচার সাথেও ভাই বোন, এই সম্পর্কটা রয়েছে। শিক্ষার্থী বন্ধুরা, আমরা বামে একটি ছক দেখতে পাচ্ছি। এখানে অক্টাল 0 থেকে 7 পর্যন্ত। বাইনারিতে এখানে 421 মেথড আমরা কথা প্রসঙ্গে বলে থাকি। এখানে তোমরা খেয়াল করবে 0 এর মান আমরা 0ই জানি, বাট এখানে এই মেথডটা দেওয়ার কারণ হলো যে মনে রাখার সুবিধার্থে আমরা বাইনারিতে জানি 0, 1, তারপরে 10, 11, 100, 101, 110, 111, এটা ইন জেনারেল আমাদের কথা। বাট লেখার অক্টালে লেখার জন্য 3 বিট পূরণ করতে হয়, এই জন্য আমরা 3 বিট করে পূরণ করেছি। যেমন 0, তার বামে অতিরিক্ত 2টা 0 দিয়েছি। এখানে 2 মানে হলো 2টা করে। মনে রাখার সুবিধার্থে একটা 0 একটা 1 করে, এখানে 2 মানে হলো 2টা 0 2টা 1, 4 মানে হলো 4টা 0 4টা 1। এটা মনে রাখার সুবিধার্থে আমাদেরকে 3 বিট করে গ্রুপ করতে হবে। 0 এখানে অতিরিক্ত 2টি বামে 0 দেওয়া হয়েছে, 1 2টি 0 দেওয়া হয়েছে, 10 একটি 0 দেওয়া হয়েছে, 11 একটি অতিরিক্ত 0 দেওয়া হয়েছে, আর বাকিগুলি 3 বিটে আছে। এখানে কোনো পরিবর্তন করার প্রয়োজন মনে করি না আমরা। অক্টাল সংখ্যাকে বাইনারি সংখ্যায় রূপান্তর করতে হলে প্রথমে ডান দিক থেকে প্রতি অক্টাল সংখ্যাকে সমতুল্য 3 বিট বাইনারি অঙ্কে সাজিয়ে এদেরকে একত্র করলেই অক্টাল সংখ্যার সমমানের বাইনারি সংখ্যা হবে। একটু আগে ছকের মধ্যে যে কথাটা আমি বলেছিলাম। এখানে একটা প্র্যাকটিস করব আমরা। 3, 5, 7 বেস 8, তার মানে এটা অক্টাল সংখ্যা, তাকে আমরা করব। যেমন 7 এর মান 111, এটা আমরা জানি, এখানে 3 বিট করার দরকার নেই। এটা 101, 3 বিট আছে, এটাকে গ্রুপ পূরণ করার দরকার নেই। 3, 11, 3 এর মান আমরা জানি, এখানে এই 3 মানে হলো 11, অতিরিক্ত 0 দিয়ে 3 বিট করা হয়েছে। ঠিক আছে। আর ছকটাও আমরা দেখছি এখানে 421, যেটাকে আমরা 1 2 4 ডাবল ডাবল এইভাবে আমরা, তাহলে তার ফলাফল দাঁড়ালো 3, 5, 7 অক্টাল এর সমান মান হচ্ছে। এখানে যে মানটা আমরা পেয়েছি এটাকে আমরা এখানে লিখে দিয়েছি। যেহেতু বাইনারিতে রূপান্তর করেছি, এই জন্য আমরা 2 বেস এখানে দিয়েছি। আমরা আরেকটা প্র্যাকটিস করব 720 অক্টাল। এটাকে আমরা 0, যদিও একটি 0 অতিরিক্ত 2টি 0 দিয়ে আমরা
3 বিট পূরণ করেছি। 2 এর মান আমরা জানি 10, এখানে অতিরিক্ত একটি শূন্য দিয়ে আমরা 3 বিট করেছি। আর 7 এর মান 3 বিট আছে, এখানে অতিরিক্ত বিট দেওয়ার প্রয়োজন নাই। সুতরাং 720 এটা বেস অক্টাল, তার সমমান উপরে যে মানটাই আমরা এখানে লিখে দিয়েছি, আর বেস দিয়েছি 2। আরেকটা প্র্যাকটিস করব আমরা 203.75 বেস 8 কে বাইনারিতে রূপান্তর। তো এখানে অতীতের মতোই 2 এর মান 10 আমরা জানি, অতিরিক্ত শূন্য দিয়ে 3 বিট করেছি। শূন্যর মান 0, অতিরিক্ত 2 শূন্য দিয়েছি। 3 এর মান 11, আমরা অতিরিক্ত 1 শূন্য দিয়েছি 3 বিট করার জন্য। দশমিক 7 111 5 101 এগুলি আমরা অতীত থেকেই জানি। আর এইখানে ছকের মধ্যে এগুলির মানগুলি বোঝার সুবিধার্থে ডান পাশে দেওয়া আছে। তাহলে ফলাফল আমরা পাবো এই যে এখানে 203.75 বেস 8, এটা হলো আমার প্রশ্ন। আর এখানে রূপান্তর করে যে মানটা আমরা পেয়েছি এটা ডান পাশে আমরা এখানে উল্লেখ করেছি। আমরা আরো একটি এক্সাম্পল দেখবো। এখানে 3 এর মান 11, বাম পাশে শূন্য দেওয়া হয়েছে। 7 এর মান 111, কোনো 3 বিট করার দরকার নাই। 5 এর মান 101, এটাও আমরা জানি 3 বিট করার দরকার নাই। 2 এর মান 10, অতিরিক্ত শূন্য দেওয়া হয়েছে। 4 এর মান 100, এটাও 3 বিট কমপ্লিট আছে। তাহলে আমরা ফলাফল পাবো, এখানে ফলাফল পাচ্ছি 375.24, তার সমমান এই যে মানটা এখানে আমরা লেখাটা দেখতে পাচ্ছি, এটি আমরা এখানে বসিয়ে দিব আর বেস 2 দিব। তার কারণ হলো আমরা বাইনারিতে রূপান্তর করছি। এ পর্যায়ে আমরা দেখব বাইনারি সংখ্যাকে অক্টাল সংখ্যায় রূপান্তর। এতক্ষণ দেখেছিলাম আমরা অক্টালকে বাইনারিতে, এ পর্যায়ে আমরা দেখব বাইনারি সংখ্যাকে অক্টালে রূপান্তর। একটা এক্সাম্পল দেওয়া আছে এখানে, মান বাইনারি, এটাকে অক্টালে রূপান্তর করতে হবে। তো শিক্ষার্থী বন্ধুরা, আমাদের এই কথাগুলি খুব ভালো করে দেখতে হবে, মনে রাখতে হবে। পূর্ণ বাইনারি অঙ্ক এর ক্ষেত্রে ডান দিক থেকে বাম দিকে এবং ভগ্নাংশ বাইনারি অঙ্ক এর ক্ষেত্রে বাম দিক থেকে ডান দিকে প্রতি 3 ডিজিট নিয়ে একটি করে গ্রুপ আকারে ভাগ করতে হবে। প্রতিটি গ্রুপের বাইনারি মানসমূহ লিখে সাজালে অক্টাল মান পাওয়া যাবে। এইভাবে গ্রুপ করা শেষে একটি ডিজিট অবশিষ্ট থাকলে পূর্ণমানের বামে ভগ্নাংশের ডানে অতিরিক্ত শূন্য বসিয়ে 3 বিটের গ্রুপ করতে হবে। এই কথাগুলি আমরা অতীতেও শুনেছি, এখন আবার আমি আলোচনা করছি। তো তোমরা একটু খেয়াল করো, এখানে ডান দিক থেকে আমি বাম দিকে যাবো, যেহেতু এটা পূর্ণ সংখ্যা 3 বিট। ওকে ফাইনাল। এখানে 0 1 0 3 বিট, এটা একটা গ্রুপ হয়েছে। বাট 1 এখানে সিঙ্গেল হয়ে গেল, এখানে আমাকে অতিরিক্ত আরো 2টি শূন্য দিতে হবে বামে। 3 বিটের একটি গ্রুপ হয়ে গেল। এখন এই মানগুলির সমমান আমরা অক্টাল যে মান, এটা বসিয়ে দিলেই আমাদের হয়ে যাবে বাইনারি থেকে অক্টাল। তো আমরা মানে 111 এর মান হচ্ছে 7, এটা আমরা ছোটবেলা থেকেই জানি। এবং 0 10, এখানে 1 মানে 1, অর্থাৎ ফলাফল আমরা পেয়েছি 1 2। আরেকটা প্র্যাকটিস করব আমরা। এখানে 3টি করে গ্রুপ করলাম, 1 বামে 2টা শূন্য, 11 বামে একটা শূন্য। এখানে অলরেডি 3টা বিট করা হয়েছে অতিরিক্ত শূন্য দিয়ে। এখন শুধু সমমান মান বসাই দিলে হবে। 1 তো একই আছে, এটা কোনো পরিবর্তন নাই। 11 মানে 3, এখানে 11 মানে 3। ফলাফল হচ্ছে আমাদের, এটা হলো প্রশ্নের দেওয়া, আর 3 3 1 হলো আমাদের পাওয়া। আর একটু প্র্যাকটিস করে নিই আমরা। এখানে 3টি করে গ্রুপ করেছি ডান দিক থেকে বামে, ডান দিক থেকে বামে 3টি। বাট এখানে খেয়াল করো 11 আছে, অতিরিক্ত একটি শূন্য দিয়ে আমাকে 3 বিট করতে হয়েছে। এখন এটার 3 বিটের গ্রুপ হয়ে গেল। ভগ্নাংশের ক্ষেত্রে বাম থেকে ডানে যাবে আমার 0 0 1 গ্রুপ, 1 1 0 একটি গ্রুপ। একের সাথে অতিরিক্ত 2টি শূন্য বসিয়ে আমরা একটা গ্রুপ তৈরি করেছি। এখন শুধু আমাদের পূর্ব থেকে জানা মানগুলি বসিয়ে দিলেই আমরা প্রাপ্ত ফলাফলটা পেয়ে যাব। যদিও এই ছকটা বারবার আমরা দিচ্ছি, রিপিট করছি, দরকার নেই। এখন চলে আসো 11, আমরা জানি 3, 11 জানি 3, 110 6, 110 6, 1 এর মান 1, 110 6, 100 এর মান 4। অর্থাৎ এটা হলো আমার প্রশ্নের বাইনারি মান, আর এটা হলো আমার পাওয়া অক্টাল মান। আরো একটু প্র্যাকটিস করে নিই আমরা, একটু খেয়াল করবে তোমরা। এখানে প্রশ্ন থেকে আমরা 3টি করে গ্রুপ করেছি। এখানে 11, অতিরিক্ত শূন্য দিয়ে আমরা 3 বিট করেছি। ডান থেকে বামে, আমরা জানি বামে অতিরিক্ত শূন্য দিতে হয়। ভগ্নাংশের ক্ষেত্রে ডানে অতিরিক্ত 2টা শূন্য দিয়েছি। এখন শুধু মান বসিয়ে দিলে হবে। যেমন 11 3 101 5, 11 3 101 5, 101 5, 104। তাহলে
এই মানটা হলো আমাদের প্রশ্নের দেওয়া, আর ডান পাশে যে মানটা আমরা দেখছি এটা হলো আমাদের পাওয়া। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই পর্যায়ে বাইনারি ও হেক্সাডেসিমেলের মধ্যে পারস্পরিক রূপান্তর শিখব এবং জানার চেষ্টা করব। তো আমি কিছু মজার বিষয় তোমাদের সামনে উপস্থাপন করব, যেটা দেখে হয়তো তোমরা একটু মজা পাবে। এখানে একটি আমরা ট্রি উপস্থাপন করেছি, যেটাকে মাই ফ্যামিলি ট্রি বলি। অর্থাৎ বলা হয়েছে এখানে দাদা, তার সাথে সম্পৃক্ত আছে বাবা, চাচা, বাবার আবার সন্তান রয়েছে, চাচার এরকম সন্তান রয়েছে, যারা ভাই বোন সম্পর্ক। এখন প্রত্যেকটি ভাই বোনদের আবার তাদের সন্তান রয়েছে। অর্থাৎ বিষয়টা হলো এখানে যে ডান থেকে বামে দ্বিগুণ মান ধরে 4 ঘরের বাইনারি অঙ্ক সমতুল্য এক অঙ্ক হেক্সাডেসিমেল মান নির্ণয় করা হয়, যা দাদা নাতির সন্তানের পরিবারের মতো। অর্থাৎ 4টা করে আমাদের এটা গ্রুপ তৈরি করতে হবে, এখানে ওই বিষয়টাই ইঙ্গিত স্থাপন করেছে। তাছাড়া ডানে যে ছকটা দেখতে পাচ্ছি, আমরা চেষ্টা করব ছকটা বারবার প্র্যাকটিস করে মনে করার জন্য। এখানে তোমরা একটু খেয়াল করবে, যেমন 0 তার সাথে অতিরিক্ত 3টা বিট দিয়ে 4 বিট করা হয়েছে। যেমন এখানে আমরা 7-এর মান জানি যে 111, তার সাথে অতিরিক্ত একটি 0 দিয়ে 4 বিট পূরণ করা হয়েছে। অন্য ক্ষেত্রে যেমন 8-এর মান 1000, এখানে অতিরিক্ত 0 দেওয়ার কোনো প্রয়োজন আমরা মনে করি না। হেক্সাডেসিমেল সংখ্যাকে বাইনারিতে রূপান্তর করতে হলে একটা কথা আমাদের খুব ভালো করে মনে রাখতে হবে, সেটা হলো ডান দিক থেকে প্রতি হেক্সাডেসিমেল অঙ্ককে সমতুল্য 4 বিট বাইনারি অঙ্কে সাজিয়ে এদেরকে একত্র করলে আমরা হেক্সাডেসিমেল সংখ্যার সমমান বাইনারি মান পেয়ে যাব। এখানে একটা প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ, A57। আমরা যেমন একটু 7-এর মান কত জানি, যে আমরা 111 জানি, কিন্তু এটাকে 4 বিট পূরণ করতে হবে বামে অতিরিক্ত 0 দিয়ে। এটা হলো পূর্ণ সংখ্যার মান 101, 0 দিয়েছি। এর মান 1010, এখানে অতিরিক্ত শূন্যের প্রয়োজন নেই। তাহলে A57 বেস 16 16, এটা হলো আমাদের প্রশ্ন। ডানে যে মানটা আমরা দেখতে পাচ্ছি বেস 2, এটা হলো আমাদের পাওয়া। আমরা আরেকটা প্র্যাকটিস করব 7D। এখানে 3 এর মান 11 আমরা জানি, অতিরিক্ত দেওয়া হয়েছে। D এর মান 1101, 7 এর মান 111, অতিরিক্ত 0 দিয়ে গ্রুপ পূরণ করা হয়েছে। ঠিক পূর্বের মতো একই কথা, এখানে 7D3 বেস 16, এটা হচ্ছে আমাদের প্রশ্ন। আর মান ডান পাশে যে বাইনারি মানটা আমরা দেখতে পাচ্ছি, এটা হলো আমাদের পাওয়া। আরেকটা এক্সাম্পল আমরা খেয়াল করব, 35D.3F বেস 16। এখানে আমরা অতীতের মতো প্র্যাকটিস করব। 3-এর মান 11, 2 0 দিয়ে 4 বিট করেছি। 5-এর মান 101, অতিরিক্ত 0 দিয়ে 4 বিট করেছি। D এর মান 1101, এখানে অতিরিক্ত 0 এর প্রয়োজন হয়নি। 3-এর মান 11, অতিরিক্ত 2 0 দিয়েছি। F এর মান 1111। এটা হচ্ছে আমাদের প্র্যাকটিস থেকে, পূর্ব অভিজ্ঞতা থেকে আমরা মানগুলি নিয়েছি, যেহেতু আমরা আরো কয়েকটা ক্লাস এই বিষয়ে করেছি। তাহলে ফলাফল আমরা কি পেয়েছি একটু খেয়াল করো। 35D.3F 16, এটা হলো আমাদের প্রশ্নে দেওয়া। আর ডান পাশে যে বাইনারি মানটা আমরা দেখতে পাচ্ছি বেস 2 সহ যে মানটা আমরা দেখতে পাচ্ছি, এটা হলো আমাদের প্রশ্ন থেকে পাওয়া। এক্সাম্পল 3 আরেকটা প্র্যাকটিস করব আমরা। A এর মান 1011, এটা আমরা জানি। তারপরে B এর মান 1011, অতিরিক্ত কোনো শূন্যের দরকার নাই। C এর মান 1100, D এর মান 1101, E এর মান 1110, F এর মান 1111। এই মানগুলি আমাদেরকে বারবার প্র্যাকটিস করে আমাদের আয়ত্তে নিয়ে আসতে হবে। আমি মুখস্থ করার কথা বলছি না, বারবার প্র্যাকটিস করে আমাদেরকে এগুলো আমাদের মুখস্থ বিদ্যার অন্তর্ভুক্ত করে ফেলতে হবে। তার ফলাফল আমরা দেখতে পাচ্ছি ABCD এবং .EF তার সমমান ডান পাশে যে বাইনারি মানটা, এটা হচ্ছে আমাদের অর্জিত পাওয়া। বাইনারি সংখ্যাকে হেক্সাডেসিমেল সংখ্যায় রূপান্তর। আমরা এতক্ষণ দেখেছি হেক্সাকে বাইনারিতে, আর এখন দেখব আমরা বাইনারিকে হেক্সায় রূপান্তরের পদ্ধতিটা। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে একটা কথা খুব ভালো করে খেয়াল রাখতে হবে, মনে রাখতে হবে, সেটা হলো বাইনারি অঙ্ককে যে আমরা হেক্সাডেসিমেলে রূপান্তর করব, এক্ষেত্রে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আমরা ডান দিক থেকে বাম দিকে 4টি করে গ্রুপ করে তার সমমান হেক্সাডেসিমেল মান বসাবো। আর ভগ্নাংশের ক্ষেত্রে বাম থেকে ডানের দিকে 4টি করে বিট করে আমরা গ্রুপ করে তার সমমান হেক্সাডেসিমেল মান আমরা বসাবো। তাহলে আমাদের চাওয়া পাওয়া হেক্সাডেসিমেল মান আমরা বাইনারি থেকে পেয়ে যাব। এখানে একটা প্রশ্ন আমরা দিয়েছি, বাইনারি যে মানটা আমরা দিয়েছি, এটাকে আমরা হেক্সাডেসিমেলে রূপান্তর করব। একটু আগে যে কথাগুলি বলেছিলাম, আমরা পূর্ণ সংখ্যার ক্ষেত্রে ডান থেকে বামে 4টি করে গ্রুপ করেছি।
একটু খেয়াল করবে, এখানে 3টা বিট ছিল, অতিরিক্ত একটা শূন্য আমরা দিয়েছি, দিয়ে 4টা গ্রুপ করেছি। এখন শুধু সমমান মানটা আমরা বসিয়ে দিব। তো আমরা জানি 1001 হলো 9 আর 101 হলো 5। ফলাফল আমরা পেয়েছি, এই যে মানটা আমরা দেখতে পাচ্ছি এটা আমার প্রশ্নের দেওয়া মান, আর তার সমমান ডানে যে মানটা এটা হেক্সাডেসিমেল মান 59। আরেকটা প্রশ্ন আমরা প্র্যাকটিস করব। এখানে বাইনারি মান দেওয়া আছে, আমরা 4টা করে গ্রুপ করলাম, 1001 একটা গ্রুপ, আবার 101 একটা গ্রুপ। এখন শুধু সমমান হেক্সাডেসিমেল মান বসিয়ে দিলেই আমাদের ফলাফল। 1001 আমরা জানি 9, 1101 মানে আমরা জানি ডি। তাহলে আমাদের চাওয়া পাওয়া ফলাফল আমরা দুইটাই পেয়ে গেলাম। বাম পাশে যেটা হচ্ছে প্রশ্নের দেওয়া মান, ডান পাশে যেটা আমাদের অর্জিত ফলাফল, যেটা আমরা D9 এখান থেকে পেয়েছি। এতক্ষণ প্র্যাকটিস করেছিলাম পূর্ণ সংখ্যার, এখন ভগ্নাংশ সহ আমরা প্র্যাকটিস করব। আমরা এখানে একটু খেয়াল করব যে 0 1 1 একটা গ্রুপ এবং 4টা 1 আছে, এটা একটা গ্রুপ মিলে গিয়েছে। এখানে অতিরিক্ত বামে কোনো শূন্য দেওয়ার প্রয়োজন হয়নি। এখানে 0 0 1 1 ঠিক আছে, তারপর 1 0 1, এখানে 3টা বিট, আমাকে অতিরিক্ত একটি শূন্য দিয়ে আমাকে এই ঘর পূরণ করতে হচ্ছে 4 বিট। এখন শুধু আমরা তার সমমান মানটা বসিয়ে দিলেই আমরা আমাদের চাওয়া পাওয়া হেক্সাডেসিমেল মান আমরা পেয়ে যাব। তো একটু খেয়াল করো, তোমরা লক্ষ্য করো, এখানে 1111F এটা আমরা ভালো করেই জানি। 110 হলো 6 আর 11 হলো 3, 1010A। এই মানগুলি মুখস্থ করার কথা আমি বলছি না, বারবার চর্চা করলে, প্র্যাকটিস করলে অটোমেটিকলি তোমার মুখস্থ হয়ে যাবে তোমাদের। তো এখানে আমাদের সেই পূর্বের নেই, বামে যে মানটা এটা হলো আমার প্রশ্নে দেওয়া, আর ডানে যে মানটা এটা হলো আমার প্রশ্ন থেকে পাওয়া। আরেকটা প্র্যাকটিস করছি আমরা, এখানে একটু খেয়াল করবা তোমরা, প্রশ্ন থেকে আমরা সাজিয়েছি। এই যে শূন্যটা, এই ব্লু কালারের, এটা তার মানে হলো এখানে এই প্রশ্নের মধ্যে এই মানটা নেই, অর্থাৎ এখানে এইগুলি প্রশ্নের মধ্যে আছে। অতিরিক্ত শূন্য দিয়ে আমরা 4 বিট পূরণ করেছি। এখানেও ডানে অতিরিক্ত 3টা শূন্য দিয়ে আমরা 4 বিটের একটি গ্রুপ তৈরি করেছি। এখন শুধু মান বসিয়ে দিলেই 111 7 10 2, 1110E, 1010A, 1011B, 1008। শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকের আলোচনার 2টি পর্ব শেষ করেছি। এখানে এটা 3য় পর্ব। 3য় পর্বে আমাদের কথা ছিল অক্টাল সংখ্যাকে হেক্সাডেসিমেল, হেক্সাডেসিমেলকে অক্টালে রূপান্তর। তো এক্ষেত্রে আমাদের অতীতকে খুব ভালো করে মনে রাখতে হবে, অতীতের কথাগুলি। যেমন এখানে একটি কথা আমি বলেছি, ক পদ্ধতির মতো অক্টাল সংখ্যাকে বাইনারি সংখ্যা রূপান্তর করে পড়ে ঘ পদ্ধতির মতো উক্ত বাইনারি সংখ্যাকে হেক্সাডেসিমেল সংখ্যা রূপান্তর করতে হবে। অর্থাৎ আমাদের প্রশ্নের যে মানটা থাকবে এটাকে প্রথমে আমরা অক্টাল থেকে বাইনারিতে নিব, বাইনারি মানটাকে আবার 4টি করে গ্রুপ করে আমরা বাইনারি থেকে আবার হেক্সাডেসিমেলে আমরা রূপান্তর করব। তাহলে আমাদের প্রশ্নে দেওয়া এবং আমাদের চাওয়া মান আমরা পেয়ে যাব। তো এখানে একটি প্রশ্ন আমরা দিয়েছি 203.75, এটা অক্টাল, এটাকে আমরা হেক্সাডেসিমেলে রূপান্তর করছি। তো আমরা আগে থেকে জানি 2 এর মান 10, অতিরিক্ত শূন্য দিয়েছি, 0 এর মান 0, অতিরিক্ত 2টা শূন্য দিয়েছি, 3 এর মান 11, অতিরিক্ত একটা শূন্য দিয়েছি, 7 এর মান 11, 111 এটা দরকার নেই, অতিরিক্ত শূন্য, 5 এর মান 101। এই মানটাকে আমরা এখন 4টি করে গ্রুপ করব। তোমরা একটু খেয়াল করবে, এখানে 4টা করে গ্রুপ করা হয়েছে ডান থেকে বামের দিকে। এই শূন্যটা আমার এখানে অতিরিক্ত একটা রয়ে গেল, এটার বাম পাশে যদি আমরা 3টা শূন্য দেই তাহলে শূন্যই আমরা পাচ্ছি, যার জন্য এখানে উল্লেখ করা হয়নি। তবে তোমরা ইচ্ছে করলে এটা প্র্যাকটিস করতে পারবে। আর এখানে দশমিকের ক্ষেত্রে 111 আমরা এখানে নিয়েছি, 01 এখানে, এবং তার পাশে অতিরিক্ত আমরা আরো 2টা শূন্য দিয়েছি। 2টা শূন্য দিয়ে আমরা 4টা করে গ্রুপ করেছি। এখন তার সমান হেক্সাডেসিমেল মানটা বসিয়ে দিলেই আমাদের চাওয়া পাওয়া হেক্সাডেসিমেল মান আমরা পেয়ে যাব। তো আমরা জানি 104, 1111F, 11 হলো 3, 1000 হলো 8। এই মানটা হলো আমাদের পাওয়া, অর্থাৎ 83.F4। আমরা একটু পরীক্ষার খাতায় যেভাবে উত্তরপত্রে আমরা আনসার করব তার প্রেজেন্টেশনটা হচ্ছে 203.75 এটা হলো আমার প্রশ্নে দেওয়া, 83F4 এটা হলো আমার প্রশ্ন থেকে পাওয়া। আমরা এখন দেখছি হেক্সাডেসিমেল সংখ্যাকে অক্টালে রূপান্তর, অর্থাৎ যে কাজটা করতে হবে আমাদের হেক্সাডেসিমেল মানটাকে, সংখ্যাটাকে আমাদের বাইনারিতে রূপান্তর করতে হবে। তারপর এটাকে বাইনারি মানটিকে 3টি করে গ্রুপ করে আমাদের সমমান অক্টালে বসাইলে আমরা আমাদের প্রাপ্ত ফলাফল আমরা পেয়ে যাব। এই কথাটাই এখানে ইঙ্গিত করা হয়েছে।
গ পদ্ধতির মতো হেক্সাডেসিমেল সংখ্যাকে বাইনারি সংখ্যা রূপান্তর করে পড়ে খ পদ্ধতির মতো উক্ত বাইনারি সংখ্যাকে অক্টাল সংখ্যা রূপান্তর করতে হবে। 3-5D অর্থাৎ 3-5D এটা হেক্সাডেসিমেল। এটাকে আমরা প্রথমে বাইনারি করব। 3 এর মান 11 অতিরিক্ত 2 শূন্য, 5 এর মান 101 অতিরিক্ত 1 শূন্য, d এর মান 1101। এটা হলো হেক্সাডেসিমেল থেকে বাইনারি। আমরা এখন 3টা করে গ্রুপ করব। একটু খেয়াল করবে তোমরা, ডান দিক থেকে আমরা যাব 101, ঠিক আছে, 110, ঠিক আছে, 010। তারপর আমরা যদি এখানে 3টি আমরা পেয়েছি, 110 আমরা পেয়েছি, 101 আমরা পেয়েছি, 100 মিলেছে। এখন শুধু আমাদের কাজ হবে 3টি করে গ্রুপ করে সমমান মান বসিয়ে দেওয়া। 101 5 11 3 101 5 1 1 এটা হলো আমার বাইনারি থেকে অক্টাল মান আমরা পেয়েছি। এভাবে আমরা প্রথমে হাইলাইট করব 1 5 3 5 এটা বেস 8 মানে আমরা অক্টাল পেয়েছি। আমাদের প্রশ্নটা হলো হেক্সাডেসিমেল থেকে অক্টালে রূপান্তর। তো আমরা পরীক্ষার খাতায় এইভাবে উপস্থাপন করব। এই বাম পাশে আমরা লিখব আমাদের প্রশ্নে দেওয়া যে মানটা, আর ইকুয়াল দিয়ে ডান পাশে আমরা দেব পাওয়া যে মানটা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এ পর্বে প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করব। শুরুতে আমি কিছু প্রশ্ন তোমাদের সামনে উপস্থাপন করব। আমি আশা করব তোমরা আজকের আলোচনা থেকে তোমরা এই প্রশ্নগুলির আনসার করতে পারবে, বা অতীতে যে ক্লাসগুলি আমি উপস্থাপন করেছি তা থেকে তোমরা বুঝেছো, জ্ঞান লাভ করেছো, শুনেছো, তা থেকেও তোমরা এই প্রশ্নের আনসার সমন্বয় করতে পারবে। নন পজিশনাল সংখ্যা পদ্ধতি কি? আমরা যখন পজিশনাল নন পজিশনাল সংখ্যা পদ্ধতির আলোচনা করেছিলাম ওখানে আনসারটা রয়েছে। তারপরে সংখ্যা স্থানীয় মান কি, একটা সংখ্যার পজিশনাল ভ্যালু আমরা কিভাবে বের করব এটা আমরা আলোচনা করেছি। তারপর আছে এখানে 3 7 5 20 10 অর্থাৎ দশমিক, এটাকে 3 এর স্থানীয় মান কত হবে, এখানে একক দশক শত, 3 এর মানটা আমরা কিভাবে বের করব এটা আমরা প্র্যাকটিস করব। হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতিতে আছে তবে ডেসিমেলে নাই এমন অঙ্কসমূহ লেখো। এই প্রশ্নের আনসার করতে গিয়ে আমরা দেখব ডেসিমেলে আমাদের 0 থেকে 9 আছে, হেক্সাডেসিমেলে 0 থেকে 9 এবং এ থেকে f আছে। তো এতটুকু জ্ঞান যদি আমাদের থাকে তাহলে এই প্রশ্নের আনসার আমরা সহজে বের করতে পারব। ডেসিমেল সংখ্যা পদ্ধতিতে আছে তবে অক্টালে নাই এমন অঙ্কসমূহ লেখো। এই আনসার করতে গেলে আমাদেরকে প্রত্যেকটির মৌলিক চিহ্নগুলো জানতে হবে এবং আমরা খুঁজে দেখব যে অক্টালে যেগুলি আছে এগুলি অবশ্যই হেক্সাডেসিমেলে রয়েছে, হেক্সাডেসিমেলে কিছু চিহ্ন আছে যেগুলো অক্টালে নেই। এখানে কিছু প্রশ্ন আমি উল্লেখ করছি যেটাকে আমরা দলীয় কাজ বা প্রয়োগমূলক প্রশ্নের অন্তর্ভুক্ত বলবো। এখানে একটা বাইনারি মান দেওয়া আছে, এটাকে আমরা অক্টাল ও হেক্সাডেসিমেলে রূপান্তর করব এবং চেষ্টা করব, প্র্যাকটিস করব। এটাকে 3 বিট অক্টাল, আমরা জানি যে অক্টাল থেকে বাইনারি থেকে অক্টাল করতে হলে 3টি করে গ্রুপ করতে হয়, হেক্সা করতে হলে 4টি করে গ্রুপ করতে হয় এবং সমমান অক্টাল ও হেক্সাডেসিমেল মান আমরা বসিয়ে দিলেই আমাদের ফলাফল আমরা পেয়ে যাব। এখানে হেক্সাডেসিমেল একটি মান দেওয়া আছে, একটু আগে আমরা আলোচনা করেছিলাম অক্টালে রূপান্তর করতে। তো এই কাজটার ক্ষেত্রে আমাদের যে কাজটা করতে হবে এটাকে বাইনারিতে নিতে হবে। প্রথমে আমাদের 4 বিট, দেন ওই মানকে আবার 3 বিট করে গ্রুপ করে সমমান অক্টাল মান বসিয়ে দিলেই আমাদের প্রশ্নের চাওয়া মান আমরা পেয়ে যাব। এটা অক্টাল একটা মান, এটাকে হেক্সাডেসিমেল করতে হবে, ঠিক একই কথা এটার বিপরীত। প্রথমে আমরা বাইনারি বের করব 3 বিট, সেই বাইনারিকে আমরা আবার 4টা করে গ্রুপ করব, সেই 4টা সমমান হেক্সাডেসিমেল মান আমরা যদি বসিয়ে দেই তাহলে আমাদের ফলাফল পেয়ে আমরা যাব। কিছু বহু নির্বাচনী প্রশ্ন আমি এখানে উল্লেখ করছি। শুরুতেই তোমরা প্রশ্নটা পড়ে নিবে, আনসার দেখে নিবে এবং 1 মিনিটের মধ্যেই পরীক্ষায় প্রশ্নের আনসার বের করে বৃত্ত ভরাট করার চেষ্টা করবে। এটা এখন থেকে প্র্যাকটিস করবে। তো আমি যে প্রশ্নগুলো এখানে দিব আনসার আমি অবশ্যই দিয়েছি, তবে শুরুতেই তোমরা নিজেরা আনসার বের করার চেষ্টা করবে, পরে আমার উত্তর মিলিয়ে নিবে। এখানে 3D এর বাইনারি মান কত এটা আমি আনসার এখানে বলছি না, যদিও দিয়েছি, তোমরা নিজেরা একটু মিলিয়ে নিবে। তারপর এখানে অক্টাল একটি মান দেওয়া আছে, তার পূর্ববর্তী ক্রমিক সংখ্যা কত 100, তার পূর্বের মানটা কত। একটু ইঙ্গিত দিচ্ছি, এখানে 7 পর্যন্ত যাবে তোমার, যেহেতু আগের সংখ্যা অর্থাৎ 80 এর ছোটই হবে। গ এখানে একটা অক্টাল মান দেওয়া আছে, তার হেক্সাডেসিমেল কত, এটাও তোমাকে 1 মিনিটের মধ্যেই বের করে বৃত্ত ভরাট করতে হবে। অতটুকু প্র্যাকটিস তোমাকে ঘরে বসেই করতে হবে আগে থেকেই।
4 নম্বর প্রশ্ন হলো এফএফ এর পরবর্তী ক্রমিক সংখ্যাটি কি? এটা দুইভাবে করতে পারবে তুমি, তার সাথে এক যোগ করেও করতে পারবে, কিংবা ধারাবাহিক এফএফ এর পরবর্তী সংখ্যাটা আমরা এফ এর পরে আমরা জানি 10, আর তার পরবর্তী 10 এর সাথে 0 আমরা যোগ করলে আমরা যেটা পেয়ে থাকি 100। তারপর এখানে একটি অক্টাল সংখ্যা দেওয়া আছে, এটার সমকক্ষ বাইনারি কত হবে? আমরা যে ক্লাসে যে প্র্যাকটিসগুলি করেছি তার আলোকে আনসার করার চেষ্টা করব। এখানে একটি অক্টাল মান দেওয়া আছে, তার বাইনারি কত? বাইনারি মান দেওয়া আছে, তার অক্টাল কত হবে? এখানে একটি বাইনারি মান দেওয়া আছে, তার অক্টাল মান কত হবে? 3টা করে গ্রুপ করলেই তোমরা মানটা পেয়ে যাবে। অক্টাল সংখ্যার অন্তর্ভুক্ত যে সংখ্যা, এখানে 3টি সংখ্যা দেওয়া আছে, কোনটি অক্টালের অন্তর্ভুক্ত? আমরা জানি 0 থেকে 7 পর্যন্ত অক্টাল মৌলিক চিহ্ন সমূহ, তার মধ্যে যা আছে তাই আমরা সঠিক উত্তর বলে ধরে নেব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে ক্লাসে শুরু থেকেই বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমেল সংখ্যাসমূহের মধ্যে পারস্পরিক রূপান্তর নিয়ে আলোচনা করেছি। আলহামদুলিল্লাহ, আমি আশা করি তোমরা আমার কথাগুলি মনোযোগ সহকারে শুনেছো, বোঝার চেষ্টা করেছো। তার আলোকেই আমি তোমাদের জন্য একটি সৃজনশীল প্রশ্ন দাঁড় করিয়েছি। তোমরা এই প্রশ্নটির উদ্দীপক ভালো করে পড়বে, বোঝার চেষ্টা করবে, দেন জ্ঞানমূলক অনুধাবন প্রয়োগ উচ্চতর দক্ষতা প্রশ্নের সঠিক আনসার করার চেষ্টা করবে। তোমরা ঘরে বসে নিজে খাতায় লিখে প্র্যাকটিস করো, যাতে করে ভুল ত্রুটি থাকলে তা সংশোধন করে পরীক্ষার হলে গিয়ে সঠিকভাবে উপস্থাপন করতে পারবে। এই থাকবে আমার আশা এবং প্রত্যাশা। আজকের ক্লাসের শেষ পর্যায়ে আমরা চলে এসেছি। আমি আশা করব তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহর কাছে প্রার্থনা, আল্লাহ যেন আমাদের সকলকেই সুস্থ রাখে এবং ভালো রাখে, জীবনকে সুন্দরভাবে গড়ে তোলার সুযোগ দান করে। আল্লাহ হাফেজ। শিক্ষার্থী বন্ধুরা, আমরা একটি উদ্দীপক প্রশ্ন দেখছি। এখানে এক্স এর মান, ওয়াই এর মান, জেড এর মান, 3টি মান দেওয়া আছে। এক্স এর মানটি হেক্সাডেসিমেল যেহেতু বেস 16, ওয়াই এর মানটি অক্টাল যেহেতু বেস 8, জেড এর মানটি বাইনারি যেহেতু বেস 2। তো কখন আমরা উদ্দীপকের সাথে কোনো সম্পর্ক নেই এটা জানি না, জেনে আমাদের পূর্ব অভিজ্ঞতা থেকে, লেখাপড়া থেকে আমরা আনসার করব। এফ এফ আমরা জানি এটা কোন ধরনের সংখ্যা, আমি মুখ দিয়ে বলছি না, তোমরা নিজেরাই বের করবে। হেক্সাডেসিমেল সংখ্যা 3f এর ক্রমিক পূর্ববর্তী 2টি এবং পরবর্তী 2টি সংখ্যা লিখো। আমি আশা করব তোমরা পারবে যদি একটু চেষ্টা করো। গ, এক্স এর মানকে বাইনারি ও অক্টালে রূপান্তর করো। এক্স এর মানটি হেক্সাডেসিমেলে আছে, এটাকে অক্টাল এবং বাইনারিতে রূপান্তর করবে। আমরা এই ক্লাসেই আলোচনা করেছি, আমি আশা করব তোমরা একটু চেষ্টা করলে পারবে। ঘ, ওয়াই ও জেড এর মানকে এক্স এর মানে, অর্থাৎ ওয়াই এবং জেড, ওয়াই অক্টাল, জেড বাইনারি, এই দুইটা মানকে এক্স এর মানে, এক্স এর মানটা হলো হেক্সাডেসিমেল, তার মানে ওয়াই এবং জেড এর মানকে হেক্সাডেসিমেলে রূপান্তর করতে হবে। জেড এর মানকে, তাহলে জেড এর মান কি আছে এখানে? বাইনারি আছে। এই মানটাকে আমার এক্স ও ওয়াই এর মানে নির্ণয় করতে হবে, অর্থাৎ হেক্সাডেসিমেল এবং অক্টালে রূপান্তর করতে হবে। তো শিক্ষার্থী বন্ধুরা, আমি আশা করব তোমরা এই প্রশ্নের আনসার করতে পারবে, এটা আমার বিশ্বাস, যদি তোমরা আমার ক্লাসটি ভালো করে শুনে থাকো এবং বুঝে থাকো। তো তোমরা ভালো করে প্র্যাকটিস করো, আমার চাওয়া এবং পাওয়া থাকবে তোমাদের।